আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ভালোবাসা সম্বন্ধে জানি না অনেকে। আমরা ভালোবাসা অবৈধ জেনা ব্যভিচারকে ভালো নাম দিছি ভালোবাসা। আমরা নারী পুরুষ ভালোবাসি, জেনা বিয়ের আগে আবার বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত থাকি, এটাকে ভালোবাসার নাম দিয়ে আসলে এগুলো সবগুলোই জেনা। ভালোবাসা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে। কারণ আমাকে ভালোবাসবো যখন, তখন একটা ভালোবাসার একটা সীমারেখা আছে। যেমন আপনি ইবাদতের একটা সীমারেখা আছে। আপনি ৪ রাকাত ফরজের জায়গায় আপনি ২০ রাকাত পড়বেন, তাহলে কি সে নামাজ কবুল হবে? হবে না। কারণ ওখানে একটা নিয়ম কানুন আছে। তেমনি ভালোবাসা আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। কারণ আমাকে ভালোবাসতে হবে এই জন্যই যে আমি ভালোবাসবো, আমি ওভার ভালোবাসতে গেলে আমি লসে পড়বো। কারণ আমরা স্ত্রী সন্তানকে বেশি ভালোবাসতে গিয়ে হারাম ও বৈধ, অবৈধ পথ দেখি না। রিজিকের ব্যাপারে ইনকামের ক্ষেত্রে আমরা দেখি না যে হালালভাবে কামাই করছি না হারামভাবে। কারণ হারামভাবে কামাই করে আমি নিজেকে টিকিট কাটছি জাহান্নামের, আর আমার পরিবার সুখে থাকবে। আমার পরিবারের জন্য এই জন্য ভালোবাসা আপনি হালালভাবে কাম করে যতটুকু পারি অতটুকু দেবো, এইটুকু ভালোবাসাই যথেষ্ট। তেমনি প্রত্যেক ক্ষেত্রেই একজন নারী ভালোবাসবে তার স্বামীকে, তার বাপকে, তার কারণ তার স্বামী এবং বাপ তার উপর নির্ভর করে জান্নাত জাহান্নাম। এই জন্য ভালোবাসবে কতটুকু, যতটুকু তারা তাদের কথা শুনবে অতটুকু, যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুলের বলেছে। কারণ এমন কাজ করতে বলতো যে আল্লাহ তাআলা হারাম বলেছে, সেই কাজ করতে বললো, তাহলে ওই কথা তো মানা যাবে না। বাপ বলুক আর স্বামী বলুক আর যেই বলুক। তেমনি পুরুষেরও আমরা যে যাই বলুক, আমরা ইবাদতের ক্ষেত্রে ওইটা গবেষণা করি না যে আমি কি ইবাদত করছি, হারাম বিদাত না শিরিক আছে এর মিশ্রণ আমরা দেখি না। আমরা বেশি ভালোবাসতে যাই গিয়া হুজুরদেরকে, পীরদেরকে। কারণ বেশি ভালোবাসতে দেখাইতে গিয়ে, কারণ বেশি ভালোবাসতে গিয়ে নিজের চেয়ে ওই যে দেখা যায় শিরিক আর বিদাতে ডুবে গেছি। কারণ এই জন্যে ভালোবাসার একটা সীমারেখা আছে। আমরা ভালোবাসবো, শুরুটা হবে যেন আমি নিজেকে জাহান্নামের আগুনে ফেলে আমি আপনার আপনজনকে আমি কামাই ওভার ইনকাম করতে গিয়ে চুরি করব, দুর্নীতি করব, চাঁদাবাজি করব, ঘুষ খাবো, সরকারি টাকা চুরি করব, তা আমার ঠিকানা কোথায় হবে? ওই দুনিয়াতেও শেষ পর্যায়ে বৃদ্ধাশ্রমে জায়গা, আর পরকালে কবরের জগতে গেলে জাহান্নামে। এই জন্যে আমরা আমাদের পরিকল্পনা আমি শিরিক বিদাতবিহীন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, এবং একটা সংগঠন থাকবে আমাদের হিউম্যান ওয়েলফেয়ার ব্যাংক। এখানে আমরা লোন দিব সহজ কিস্তিতে এবং হালাল পর্যায়ে, যেগুলো হালাল, এগুলো আলেমদের নিয়ে গবেষণা করে। যে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ যে আমরা দান খয়রাত করি, এই দান খয়রাত যে আমরা করি একটা একাত্র করে, আমি যদি একজনের 5 তলা কিংবা 3 তলা বিল্ডিং করে দেই, ওই বিল্ডিংটা ভাড়া দিয়ে যদি আমরা টাকাটা নিয়ে আসি, সে তার যে মালিক তার জন্য 2-3টা রুম লিখে জমি আমাদের দিতে হবে না, আমাদের বিল্ডিংটা আমাদের চুক্তি করতে হবে যে এই যে টাকাটা খরচ করলাম, এটা আমরা ভাড়া দিয়ে আমরা যে কাজে লাগিয়ে ওইটা কিস্তি মাসে মাসে আমরা কিস্তি উসুল করবো, 2-3টা রুম তার থাকবে। এবং টাকাটা উসুল হওয়ার পর আমাদের সে চুক্তি থাকবে যে তুমি 1 তলা কিংবা 4টা রুম, 3টা রুম, যে কোনো একটা আমাদের জন্য একটা একটা দানের মতো দান করে দিবে আমাদের প্রতিষ্ঠানে। ওই ঋণ শোধ হওয়ার পর ওই আমরা যে কটা রুম আমরা পেলাম দান হিসাবে, ওইটা আমরা ভাড়া দিয়ে ওই টাকাটা একত্র করব। ওই টাকা এইভাবে যখন আমরা 100 জন মানুষকে এরকম ভাড়া দিতে পারবো, বাড়ি বানাই দিতে পারবো, ওই যে টাকাগুলো আসবে ওই টাকা দিয়ে আমরা এইভাবে আমার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক এই সুবিধা পাবে, দলমত নির্বিশেষে। এই যে আমার পরিকল্পনা। সেই সাথে টাকা কিভাবে হারাম, ওই টাকার রিজিক কিভাবে বাড়ে। কারণ টাকার খরচের পদ্ধতি তো না জানে মানুষ, অনেক মানুষ আছে না, টাকা খরচ করার পদ্ধতি না জানার কারণে ধ্বংস হয়। কারণ আপনি টাকা দিচ্ছেন, বিড়ি সিগারেট কিনে নিলেন, মদ গাঁজা কিনে নিলেন, জুয়া খেললেন, তাহলে ওই টাকাটা আপনাকে ধ্বংস করবে। জেনা ব্যভিচারে লিপ্ত হলেন ওই টাকা দিয়ে। তাহলে ওই টাকাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করা লাগবে, এই জন্য আমরা শিক্ষা দেব। আমরা এই জন্যই আমরা রিজিক কীভাবে বাড়ে সেইভাবে শিক্ষা দেব, সেইগুলো শিক্ষা দেব। আমার স্বামী স্ত্রীর সম্পর্ক কী, কারণ আমার টার্গেট হচ্ছে কোন দুনিয়ার জমিনে কোনো নারী যেন তালাকপ্রাপ্ত না হয়। আমরা মা বোনদের ইজ্জত রক্ষার জন্য আমরা হসপিটাল বানাবো, নারীদের নার্স ডাক্তার থাকবে, তাদের চিকিৎসা মহিলারা করবে, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা থাকবে। যত প্রকার পরিকল্পনা আছে মানব কল্যাণমূলক, ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এই পরিকল্পনা গ্রহণ করেছি, বাস্তবায়নে রূপ দেবে ইনশাল্লাহ আমি দেশে গিয়ে। ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এটা আমি অচিরেই শুরু করতে পারি। দুনিয়ার যে প্রান্তেই আছেন আমার জন্য এটা সকলেই দোয়া করবেন।